দেখেন গুল্লির আমাদের ভাই বিরাদের এবার কেমন অত্যাচার করেছে। এই যে শহীদ কি জানি ওনার নাম আবু সাইদ, আমি এভাবে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ছাত্রদের সাথে যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন আমি শরীক হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে এখানে এসেছি। পোলার চাকরি নেই, চাকরি আছে কাকু সরকারি পোলা বানের, আমগো চাকরি নেই, আমরা বেকার। সেই কষ্ট কইরা রিক্সা চালায়া আমার জীবনে যেটুক কামাই আমার ছেলে সন্তানরা আমি দিলমু, না খাইয়া হইলো ছেলে মেয়ের পড়ালেখা করামু। অন পড়ালেখা করানোর পর যদি হ্যাঁ কয় যে মুক্তিযুদ্ধ কোঠার পোলা পাইন আগে স্যার কি পাইব, তাহলে আমরা কি? আর বাপেও তো মুক্তিযুদ্ধ ছিল, কই সার্টিফিকেট কই? রাইতেই আমার নাই করে আলাইতে পারে। এই যে পোলাটা রংপুরের পোলাটা কৃষকের পোলা, দিন আনে দিন খাই পোলাটারে গুল্লি করে মাইরা ফালাইলো, তার মা তার বোন। খানে দরজাল আছে না, খানে দরজালের বাচ্চা, নাইলে এই যে শিশু পিচ্ছি একটা মাইয়ারা কেমনে পিটাইলো। আরে বোন তো আল্লাহ আমগো ঘরেও দিছে, আমরা তো রিক্সা চালায় খাই। হ্যাঁ মা বোন আছে না, তোরা ছাত্রলীগ করস, তোকে মা বোন কলেজে পড়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে না, নডিয়ামে পড়ে না, জগন্নাথে পড়ে না, পড়ে। আমরা যদি মা বোনের উপরে হামলা করি তখন ওকে কেমন লাগবো? দেখেন গুল্লির 1 2 3 4 5 দেখেন আমাদের ভাই বিরাদের এবার কেমন অত্যাচার করেছে। দেখেন আর তারা যদি আসসালামু আলাইকুম, আমি এসেছি নিউ ইয়র্ক থেকে, গতকালকে এসেছি। ছাত্রদের সাথে যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন আমি শরীক হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে এখানে এসেছি। দীর্ঘ 16 বছর আগে পড়াশোনা শেষ করেছি, তো 16 বছর পরে আবার ছাত্র সাথে একত্রিত হয়েছে। এখানে আমার ছোটো ভাইরা আছে, আমার ভাইস্তারা আছে, ভাগিনারা আছে, তা শরীক হলাম। শরীক হওয়াটাই একমাত্র কারণ আমি মুক্তিযুদ্ধের ভাতিজা। তো আমার আমার ফ্যামিলির যে মুক্তিযুদ্ধ করছে এখন 1 বছর হয় না, উনি মারা গেছে। সো আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি এই কোটার বিরোধী করি, এই কোটার বিরোধী করি। নিউ ইয়র্কে বা আমেরিকায় কোনো কোটা নাই। এত বড় রাষ্ট্র, এত বড় বিশ্বের সবচেয়ে দামি রাষ্ট্র নিউ ইয়র্ক বা আমেরিকা, ওখানে তো কোনো কোটা বা কোটা নিয়ে কোনো শুধু মেধা শক্তি। লাইক আপনার যদি মেধা থাকে আপনি সামনে আসবেন, আপনার মেধা থাকবেন আপনি পিছনে পড়ে যাবেন। বাট বাংলাদেশের ক্ষেত্রে আপনার মেধা আছে, আপনি পিছনে চলে যাবেন, যার মেধা নাই সে পিছন থেকে সামনে আসবে। এই পলিটিক্স, এই রাজনীতি, এই বাংলাদেশে তো নোংরামি, ছাত্রদের উপরে গুলি করা। আরে ভাই, যে পুলিশে গুলি করছে ও তো ছিল একসময় ছাত্র, ও কি এমনি এমনি এখানে চলে আসছে? চলে আসে নাই, ওকে সাহস দেওয়া হয়েছে, হয়তো বা তারে প্রলোভন দেওয়া হয়েছে যে ছাত্রদের উপরে আন্দোলন করো, ছাত্রদের উপরে গুলি করো। এতে করে আমার লস হয়েছে, আমার পরিবারের লস হয়েছে, কিন্তু কারো সরকারের কোনো কিছু যায় আসে না। সরকার আজকে 3 দিন এটা চলবে, 4 দিনের সময় হয়তো বা অন্য কিছু দিয়ে ধাপা চাপা দিয়ে কি জিনিসটাকে ক্লোজ করে দিবে। আমরা দেখি, আমরা নিউ ইয়র্ক থেকে দেখি বাংলাদেশে, আমি যখন প্লেন উঠি তখন আমার বাসা থেকে ফোন দেয় যে তুমি যখন বাংলাদেশের অবস্থা, তখন আমি যখন বিশেষ করে আমার ওয়াইফ খুব লাইক কী অবস্থা আছে আমি জানি। সো এই অবস্থা আমি এখন এখানে আসছি, কেন আসছি আমি পারতেছি না। আমিও তো ছাত্র ছিলাম, আমি হয়তো বা নিউ ইয়র্কে চলে গেছি, এর মানে এই না যে আমি অনেক কিছু হয়ে গেছি না। আমি প্রয়োজন হলে আমি এই যে শহীদ কি জানি ওনার নাম আবু সাইদ, আমি এভাবে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর আমার উপরে যদি আঘাত আসে, এটা আমার যুক্তরাষ্ট্র আমেরিকা, এটা ওনারা করবে, আমি ওইখানে সিটিজেনশিপ। সো আমার ওখানে কোনো প্রবলেম নাই। জাস্ট আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সরকারের কাছে, বাংলাদেশ সরকার যে বসে আছেন ওনার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনার উপদেষ্টা যারা ওনারা আপনাকে ভুল প্রলোভন দেখাচ্ছে, ওনারাই আপনাকে ধ্বংস করবে আগামীতে। আমরা কোনো রাজনীতিকে এখানে কেউ আসিনি, সবাই দল মত নির্বিশেষে কিন্তু এখানে এসেছি। এখানে আসার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমরা কোটা চাই না, এই কোটার বিরোধী আমরা।